বাবার মৃত্যুর পর সিরিয়ার ক্ষমতায় বসেন বাশার আল আসাদ। উত্তরাধিকার সূত্রেই পান নিয়ন্ত্রিত এবং দমনপীড়নমূলক রাজনৈতিক কাঠামোর। ২০১১ সালের সরকার বিরোধী আন্দোলন নৃশংসভাবে দমনের জন্য ইতিহাসে কুখ্যাত হয়ে আছেন আসাদ। দীর্ঘ ১৪ বছরের গৃহযুদ্ধে ২০২৪ সালের ৮ ডিসেম্বর দামেস্ক দখলের পর পতন ঘটে ৬ দশকের বাথ পার্টির শাসনের। ক্ষমতাচ্যুত হয়ে বাশার আল আসাদ পালিয়ে যান রাশিয়ায়। গেল জানুয়ারিতে অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট নিযুক্ত হন বিদ্রোহী নেতা আহমদ আল শারা। বাতিল করা হয় সংবিধান, শাসন ব্যবস্থার নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো ভেঙে দেওয়া হয়। অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কারকে অগ্রাধিকার দিয়ে মাঠে নামে নতুন সরকার। আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির পদক্ষেপ নেয় আল শারা সরকার। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। ২ দশকেরও বেশি সময় পর বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে বৈঠক করে সিরিয়া। বেশিরভাগ অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ ইউরোপীয় ইউনিয়ন। এমনকি হোয়াইট হাউসে ট্রাম্প আমন্ত্রণ জানান আহমদ আল শারাকে। জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথমবারের মতো ভাষণ দেন তিনি। সিরিয়াকে সন্ত্রাসবাদের তালিকা থেকে বাদ দেয় কানাডা। শুধু তাই নয়, বহু বিদেশি কোম্পানি বিলিয়ন ডলারের জ্বালানি চুক্তি সই করে সিরিয়ার সঙ্গে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দাবি, ২০২৫ সালে সিরিয়ার অর্থনীতির গতি বিশ্বব্যাংকের অনুমানের চেয়ে দ্রুত বেড়েছে। Which would be convenient and will provide us a tool for monetary policy. However, we have some data. It's not up what we would like to see, but still we can count, and there is a significant decline in the inflation rates. আসাদ সরকারের পতনের ১ বছরের মধ্যে রেকর্ড সংখ্যক বাস্তুচ্যুত ও শরণার্থী ফিরেছে সিরিয়ায়, যারা দেশটির অর্থনীতি পুনর্গঠন ও জিডিপিতে বড় অবদান রেখেছে। গেল ১ বছরে সিরিয়ায় ফিরে এসেছে প্রায় ২৫ লাখ শরণার্থী। আন্তর্জাতিক সম্প্রদায় সিরিয়ার সার্বভৌমত্ব, ঐক্য ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় পাশে থাকার আশ্বাস দিয়েছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের প্রতিনিধিরা। We aim to achieve this mission was above all demonstration of the international community's solidarity. এদিকে আসাদ সরকারের পতনের ১ বছর পূর্তিতে হামার শহরে সমাবেশ করেন লাখো মানুষ। জাতীয় পতাকা উড়িয়ে বিজয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশ স্থল। هو شعور لا يوصف أبدا، هو شعور امتزج جاء بعد আসাদ সরকারের আমলে নির্মিত নির্যাতন কেন্দ্র এবং গোপন কারাগারগুলোকে রূপ দেয়া হয়েছে ক্যাফে ও থিয়েটার ক্লাসে। যেখানে একসময় অন্ধকার কক্ষে বিরোধীদের নিপীড়ন চালাত আসাদ বাহিনী, এখন সেখানে মানুষজন তাদের আয়েশি সময় কাটাচ্ছে। ২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে ধ্বংসের দ্বারপ্রান্তে ছিল সিরিয়ার বিভিন্ন শহর। স্বৈরশাসক আসাদের পতনের পর ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে সিরিয়ার জনজীবন। তবে চাকরি, বাসস্থান, চিকিৎসা এসব ক্ষেত্রে এখনও বড় ঘাটতি রয়ে গেছে। এছাড়া আঞ্চলিক সম্প্রদায়ের সঙ্গে সংঘাতের জন্য উদ্বেগে রয়েছে সংখ্যালঘু কুর্দি, দ্রুজ ও আলাউইরা। তানভীর চনি, এখন বিশ্ব।